অপরিবর্তিত থাকবে আগামী দুদিনের তাপমাত্রা। তবে ২০ তারিখের পর থেকে ঢাকা সহ সারা দেশে আরও বাড়বে দাবদাহ। সিলেট ও চট্টগ্রাম সহ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, বরিশাল ও ঢাকা বিভাগে বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে। তবে বৃষ্টির কারণে কিছু সময়ের জন্য স্বস্তি এলেও তাপমাত্রায় কোনো প্রভাব পড়বে না। এদিকে চুয়াডাঙ্গা ও বাগেরহাটের উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। গতকাল মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় 40.8 ডিগ্রি সেলসিয়াস। আর ঢাকায় চলছে মৃদু তাপপ্রবাহ 36.3 ডিগ্রি সেলসিয়াসে ভোগান্তিতে নগরবাসী। এদিকে ঢাকামুখী মানুষজনের যাত্রা দুর্বিষহ হয়ে উঠেছে গরমে। শিশু ও নারীরা অসুস্থ হয়ে পড়েছে। গরম গরম ভাবে মন চাই খালি বমি করতে। এই গরমটা যাবে কবে? প্রচন্ড গরম। এই এপ্রিল মাস ধরে কম বেশি তাপ প্রবাহটা থাকবে, তবে যখন বৃষ্টিপাত হবে এটা সহনীয় অবস্থায় আসবে। আগামী 24 ঘন্টা দেশের উত্তর এবং উত্তর পূর্বাঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, ঢাকা বিভাগ সহ। দর্শক, তীব্র দাবদাহের বিষয়ে জানাতে মেহেরপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাজেদুল হক মানিক। কয়েকদিন ধরে চলা তাপপ্রবাহে মেহেরপুরের জনজীবনে কি প্রভাব পড়েছে বিস্তারিত জানাবেন। বিশেষ করে যারা কর্মজীবী এবং শ্রমজীবী মানুষ তাদের উপরে এর প্রভাবটা বেশি, যেহেতু এখনো শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রয়েছে, ঈদের ছুটি শেষ হয়নি, কাজেই শ্রমজীবী এবং কর্মজীবী মানুষের উপরে বেশি প্রভাব পড়েছে। একটু আগে একজন মোটরসাইকেল চালক বর্ণনা দিচ্ছিলেন যে ইট ভাটার উপর দিয়ে আগুনের যে তাপ দাহ যে আসলে যে উপরের দিকে উতলে ওঠে, ঠিক সড়কের উপরে তাপদাহের অবস্থা ঠিক তেমনই। তিনি জানাচ্ছিলেন যে মোটরসাইকেলে তিনি 10 কিলোমিটার মতো রান করে এসেছেন, কিন্তু তার মনে হয়েছে যে তার মোটরসাইকেল এখানেই থেমে যাবে, শরীর চলছে না এবং শারীরিক নানান সমস্যার সৃষ্টি হয়েছে। এটা ছিল একজন মোটরসাইকেল চালকের বর্ণনা। আমরা দেখেছি যে সকাল থেকেই রাস্তাঘাটে মানুষ কিছুটা চলাচল করলেও যে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু সেই চলাচল একেবারে কমে যাচ্ছে। বিশেষ করে ব্যস্ত সড়কগুলো কিন্তু ফাঁকা হয়ে যাচ্ছে। তারপরে ভ্যান, রিক্সা সহ ছোট ছোট যে ক্ষুদ্র যে যানবাহনগুলো আছে, এই যানবাহনগুলোর যাত্রীর সংখ্যা একেবারেই কমে যাচ্ছে। তারা বলছেন যে প্রচন্ড তাপদাহ এবং সেই সাথে রোদের প্রচন্ড রোদ, যার কারণে সবার কাছে সেটা আসলে একটা অসহনীয় পর্যায়ে চলে যাচ্ছে। আমরা দেখেছি যে পথচারীরা তারা কাজের ফাঁকে ফাঁকে টিউবওয়েল খুঁজছেন, টিউবওয়েল দিয়ে কেউ হাতে মুখে পানি নিচ্ছেন, কেউ সেই পানি পান করে একটু তৃষ্ণা নিবারণের চেষ্টা করছেন। গেল এক সপ্তাহ ধরেই আসলে এই তীব্র তাপদাহে আমরা সব মিলিয়ে বলা যেতে পারে যে প্রাণীকুল ওষ্ঠাগত, শুধু মানুষ নয়, প্রাণীকুলের বিরূপ প্রভাব পড়েছে। এই ছিল মেহেরপুর থেকে তাপদাহের সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাকে।